আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন তাহলে ইদানিং যেরকমভাবে মার্কেট চলছে, যেরকম ভোলাটিলিটি মার্কেটে দেখা যাচ্ছে, সেই অনুযায়ী আপনি খুব একটা ভালো মতো কিছু করতে পারছেন না। আপনি সেট আপ অনুযায়ী হয়তো ভালো ট্রেডও নিচ্ছেন, ভালো জায়গায় এন্ট্রিও নিচ্ছেন, কিন্তু বারবার স্টপ লস হিট হয়ে যাচ্ছে। বা হয়তো এটা হতে পারছে যে আপনি হয়তো একটা স্টক এন্ট্রি নিলেন, সেই স্টকটা ভাবলেন যে সেই দিনকে খুব ভালো পারফর্ম করবে, তার চান্সেস ভালো, ভালো নিউজ এসছে, কিন্তু সেই স্টকটা পারফর্ম করলো না, উল্টে হয়তো সেই স্টকটা পড়ে গেল। বা হয়তো এটা হতে পারে যে পরের দিনকে গিয়ে পারফর্ম করলো, সেই দিনকে করলো না, পরের দিন দেখছেন যে ভালো একটা সেই স্টকটা বাড়ছে। এই ঘটনাগুলো ইদানিং যারা ইন্ট্রাডে ট্রেডিং করেন তাদের সাথে দেখবেন বারবার ঘটেছে। কেন জানেন? তার কারণ একটাই প্রবলেম, মার্কেটের কনটেক্সট না বোঝা। আমরা এখন এই মুহূর্তে মার্কেটের একটা এমন ভোলাটিলিটি সিচুয়েশনে রয়েছে যে কখনো কখনো মার্কেটের ট্রেন্ড যে কোনটা সেটা ধরা মুশকিল হয়ে যাচ্ছে। কখনো মার্কেট বাড়ছে, কখনো পড়ে যাচ্ছে, কখনো আবার হঠাৎ করেই বিরাট বিরাট বাড়ছে নেগেটিভ নিউজ থাকার পরেও। তো কোন যে ট্রেন্ড আমরা ফলো করবো, আগে যেরকম একটা ইজি ছিল মার্কেটের ট্রেন্ড ধরা, কিন্তু এখন খুব কঠিন হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে কিভাবে ট্রেড করা যায়? যদি আপনি একজন ইন্ট্রাডে ট্রেডার হন, ইন্ট্রাডে ট্রেডিং করেন, তাহলে আজকের এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনি সেভ করে রাখবেন এবং তার সাথে একটা লাইকও দিয়ে রাখবেন, যাতে লাইক ফোল্ডারে সবসময় এই ভিডিওটা আপনি পেয়ে যান। তো আজকের এই ভিডিওতে আমরা বিশেষ একটা সেট আপ নিয়ে কথা বলবো, ইন্ট্রাডে ট্রেডিংয়ের সেট আপ। যে সেট আপটা আমি নিজেও ফলো করি, আমি নিজে অ্যানালাইসিস করে কিভাবে এই সেট আপটার মাধ্যমে স্টক আইডেন্টিফাই করি, কিভাবে মার্কেটের স্ট্রেংথ আইডেন্টিফাই করি, কোথায় কোন লেভেলে কিভাবে এন্ট্রি নিই, কোথায় স্টপ লস রাখি, টার্গেট আমি কীভাবে ডিসাইড করি, এই সব কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আমি আলোচনা করব। চিন্তা করবেন না, আমি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে একদমই আপনাকে নিয়ে যাব না, একদম এনএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করে আপনাদের সামনে এই সেট আপটা রাখবো। তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক, ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি বাই মাই বিনিয়োগ। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, এক্ষুনি ভিডিওটাকে লাইক করে দিন, যাতে লাইক ফোল্ডারে এই ভিডিওটা সারাক্ষণ থাকে। যখনই আপনার মনে হয় দেখার প্রয়োজন রয়েছে, দেখে নেবেন, এই অনুযায়ী সেট আপে কাজ করবেন। আপনি যেই সেট আপেই কাজ করুন না কেন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি একবার এই সেট আপের ইউজ করে একবার দেখুন এবং তার রেজাল্ট আপনি ভিডিওর কমেন্টে এসে আমাকে জানান। এবং একটা অ্যানাউন্সমেন্টও রয়েছে, সামনে 1 অগস্ট, আর কয়েকদিন, এই কয়েকদিন পরেই মাই বিনিয়োগের অফিসিয়াল অ্যাপ আপনাদের সামনে লঞ্চ হবে এবং সেখানে থাকবে ইন্টারেস্টিং সার্ভিসেস, যার জন্য আপনারা অনেকেই ওয়েট করছিলেন। তো 1 অগস্ট প্রত্যেকে ডেট সেভ করে রাখুন, আমরা লঞ্চ করতে চলেছি মাই বিনিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ। তো সব থেকে প্রথমে আমরা গুগলে সার্চ করব এনএসসি হিট ম্যাপ। দেখুন এনএসসি হিট ম্যাপ আমি সার্চ করেছি, এখানে ফার্স্ট যে লিঙ্কটা আমি দেখতে পাচ্ছি হিট ম্যাপ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনি এরকম একটা পেজে চলে আসবেন। এখানে সেকেন্ড যে অপশানটা রয়েছে না, সেক্টোরাল ইন্ডাইসেস, এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো সেক্টর গ্রিন দেখছেন, আবার অনেকগুলো সেক্টর খুব রেড দেখছেন, আবার কিছু সেক্টর রয়েছে যেগুলো গ্রের মতো রয়েছে, আবার কিছু সেক্টর রয়েছে এরকম যেগুলো হালকা লাল বা হালকা সবুজ। ঠিক আছে, তো ডিপ সবুজ যেগুলো রয়েছে তার মানে সেখানে স্ট্রেংথও ভালো রয়েছে। ঠিক আছে, তো আমরা এইটা পুরোটা একবার দেখে নেব। আমরা এটা দেখার চেষ্টা করব যে ম্যাক্সিমাম যদি আমরা দেখি যে সেখানে গ্রিন রয়েছে, সেই দিনটাতে ম্যাক্সিমাম যদি আপনি এখানে গ্রিন দেখেন, তাহলে সেই দিনটাতে আমরা ট্রেড করার জন্য ডিসাইড করব। তো আমরা র্যান্ডম যে কোনো দিন যে কোনো স্টকে আমরা ইনভেস্টমেন্ট বা ট্রেড করার জন্য দেখব না, আমরা দেখব সেই সময়ের জন্য যে সময়টাতে, সেই দিনটাতে মার্কেটের পজিশন ভালো, মার্কেটের সেক্টর ম্যাক্সিমাম সেক্টর ভালো পারফর্ম করছে, সেই সময়তেই আমরা এই ট্রেডটা বা এই সেট আপটার উপর কাজ করা শুরু করব। ঠিক আছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা যদিও লাস্ট যেটা শুক্রবারের ডেটা সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে সেই দিনকে ম্যাক্সিমাম দিন দেখুন কাউন্ট করলে আপনি বুঝতে পারবেন যে গ্রিনটা বেশি রয়েছে, গ্রিনের যে কালার সেটা বেশি রয়েছে, তার মানে গত দিনকে ট্রেড করার মতো একটা দিন ছিল। ঠিক আছে, দ্বিতীয় যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে গিয়ে এই স্ট্রিমিং অফ আছে, এটা অন করতে হবে। এটা কিছুক্ষণ পর আবার অটোমেটিক অফও হয়ে যায়, এখন এক্ষুনি অফ হয়ে গেল, আবার আমি অন করব। তো এটা যখন লাইভ মার্কেটে চলবে, তখন লাইভ মার্কেটে যেরকমভাবে ফ্লাকচুয়েট করবে ঠিক সেরকমভাবে এটা 1 নাম্বার বা 2 নাম্বার এভাবে আসতে থাকবে। ঠিক আছে, তো এই যে ফার্স্ট এবং সেকেন্ড এই দুটোর দিকে আমরা খেয়াল রাখবো। তাহলে আমি আরেকবার বলে দিই কী কী খেয়াল রাখবো। প্রথমত আমরা দেখবো যে ম্যাক্সিমাম সেই দিনটা যেন গ্রিন হয়, যাতে সেই দিনটা আমরা সিলেক্ট করবো ট্রেড করার জন্য। কেন? তার কারণ সেই দিনকে সেক্টোরাল যে ইন্ডাইসেসের স্ট্রেংথ সেটা সব থেকে বেশি রয়েছে কম্পেয়ার টু অন্যান্য দিন। তো সেই দিনটাতে একমাত্র আমরা ট্রেড করবো, বাকি অন্যান্য দিনে ট্রেড করবো না। এখানে সব থেকে অ্যাডভান্টেজ দিক হচ্ছে যে যেই দিনকে মার্কেট ভালো পারফর্ম করছে না, যে দিনগুলোতে মোমেন্টাম নেই বা নেগেটিভ মোমেন্টাম বা হয়তো স্ট্রেংথ নেই, সেই দিনগুলো অটোমেটিক আমাদের জন্য বাদ চলে যাবে।
দ্বিতীয়ত আমাদেরকে দেখতে হবে স্ট্রিমিং অফ থেকে অন করে কোন কোন সেক্টরগুলো সামনে আসছে, এবং 1 নম্বর আর 2 নম্বর এটা আমরা চুজ করব। এবার আপনি বলতে পারেন যে এখানে তো পার্সেন্টেজ ওয়াইজ যেটা বেশি দেখাবে তখনই সেটা সামনে চলে আসবে, তা কিন্তু নয়। এখানে অনেক কিছু জিনিস ফ্যাক্টর করা রয়েছে। এনএসসির এই যে ওয়েবসাইটে এই যে আপনি দেখছেন, এখানে কিন্তু ভেতরে অনেক কিছু মেকানিজম কাজ করছে। সামনেখানে যদি এখানে কিছু নেই সেরকম, বাট এখানে অনেক কিছু মেকানিজম কাজ করছে। আমরা শুধুমাত্র ফ্রন্ট এন্ড দেখতে পাচ্ছি, ব্যাক এন্ডে যে মেকানিজম, সেই মেকানিজম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেখানে যদি হিটম্যাপের কথা বলি তাহলে এর মধ্যে কী কী জিনিস কনসিডার করা হয় সেই বিষয় নিয়ে এখানে লেখা আছে। যেরকম ধরুন প্রাইস পারফরমেন্স, সেক্টর স্ট্রেংথ, মার্কেট লিডার্স এবং মার্কেট ল্যাগার্ড, রিলেটিভ স্টক মুভমেন্ট। তো এই জিনিসগুলো আপনি সমস্ত কিছু এনএসসির হিটম্যাপে দেখতে পাবেন, এবং এই সবগুলো কনসিডার করা হয় যখন এইগুলো আপনি সেক্টরগুলো সামনে দেখতে পাচ্ছেন তার উপর, ঠিক আছে। তো এখানে এই যে সেক্টরটা রয়েছে, এখানে আমরা কী কী দেখতে পারবো। নাম্বার 1, যে কোন সেক্টর আজকের দিনে সবথেকে স্ট্রংগেস্ট, ঠিক আছে। তো এখানে পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি বলি তাহলে দেখুন লাস্ট দিনকে নিফটি আইটি 1.75% বেড়েছিল, বাট এটা দেখুন অনেকটা পিছনে রয়েছে। সব থেকে আগে কিন্তু নিফটি অটো রয়েছে। তো এখানে এরমভাবে মেকানিজমটা কাজ করে যে নিফটি অটোর মধ্যে কোন কোন স্টক রয়েছে, সেই স্টকগুলোর স্ট্রেংথ কীরকম দেখাচ্ছে, সেখানে ভলিউম কীরকম হচ্ছে, সেখানে কতটা পরিমাণে বাইং আসছে, কত অর্ডার হচ্ছে। তো এইগুলো সব মেকানিজমে সব আছে, তারপর সামনে আসছে আমাদের, বোঝা গেল। তো শুধুমাত্র যে কোন সেক্টর সব থেকে বেস্ট পার্সেন্টেজে পারফর্ম করছে সেটাই যে আমাদের 1 নম্বরে আসবে তা কিন্তু নয়, এটা আমি ক্ল্যারিফাই করতে চাই। সেই কারণেই আমরা হিটম্যাপটা দেখবো, না তো আমরা তো এমনি সাধারণ কোনো ওয়েবসাইটে আমি এই ডেটাটা পেয়ে যেতাম, তাই না? তাহলে হিটম্যাপ দেখার কি দরকার আছে এনএসসির ওয়েবসাইটে এসে। দ্বিতীয়ত আমরা এটা দেখতে পাবো যে কোন স্টকস নিফটিকে ডিরাইভ করছে। আমরা এটা দেখতে পাবো যে ইনস্টিটিউশনাল যে মানি ফ্লো সেটা কোথায় আসছে সব থেকে বেশি, আর হুইচ সেক্টরস শুড আই অ্যাভয়েড, সব থেকে ইম্পর্টেন্ট কোন সেক্টরে আজকে অ্যাভয়েড করতে হবে। আপনার সেট আপ হয়তো এমন একটা সেক্টরের আপনি চুজ করলেন সেই দিনে ইন্ট্রাডে করার জন্য, সেই সেক্টরটা হয়তো ভালো পারফর্ম করছেই না, রেডে রয়েছে, কিন্তু আপনি ভাবছেন যে সেই সেক্টরে স্ট্রেংথ থাকবে, আমার আজকে চলে আসবে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে সেই দিনটাতে আপনার স্টপ লস হিট হলো। তো কোন সেক্টরে স্ট্রেংথ রয়েছে এবং কোন সেক্টরে মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাভয়েড করতে হবে সেটাও আপনি কিন্তু এই যে হিট ম্যাপ এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। এছাড়া কোন স্টকস আমরা ফার্দার অ্যানালাইসিস করার জন্য দেখতে পারি এটাও আমরা জানতে পারি। ঠিক যেরকম এখানে দেখুন নিফটি অটো রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করুন, ক্লিক করলেই সামনে এখানে চলে আসবে অনেকগুলো স্টকস যেগুলো নিফটি অটোর মধ্যে রয়েছে। এবার এখানে দেখুন ম্যাক্সিমাম স্টক কিন্তু গ্রিনের মধ্যে রয়েছে, এবং ভারত ফর্জ, এক্সাইড ইন্ডাস্ট্রি, সোনা কমস, এগুলো সব স্টকের নাম, এগুলো আগের দিনকে এগুলো হয়ে গেছে। আর ইন্ট্রাডেতে সবসময় চেঞ্জ হয়, কালকে অন্য অন্য স্টক আসবে। তো যেহেতু আগের দিনকে এগুলো হয়ে গেছে, পাস্ট ডেটা আলোচনা করছি, সেহেতু এগুলো আমি নাম বলতেই পারি, বাট এটা রিকমেন্ড কিছু না, জাস্ট আপনাকে এটা বোঝানোর জন্য এই ভিডিওটা বানানো, ঠিক আছে। তো দেখুন এখানে ভারত ফর্জ, এক্সাইড ইন্ডাস্ট্রি, সোনা কমস, এগুলো দেখুন ডিপ গ্রিনে রয়েছে। আর M&M, আইশান মোটরস এগুলো কিন্তু একটু হালকা গ্রিন রয়েছে। এবার মাদারসন, ইউনোমিন্ডা, অশোক লেল্যান্ড এগুলো কিন্তু আরও হালকা গ্রিনে রয়েছে। তো সব থেকে ডিপ গ্রিনে কি রয়েছে? ভারত ফর্জ, এক্সাইড ইন্ডাস্ট্রিজ এইগুলো রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমাদের ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এখানে সেক্টরাল ইন্ডাইসেসে যাওয়া, এখানে গিয়ে আমরা দেখব যে প্রথম দুটো সেক্টর চুজ করব। এখানে যেরকম নিফটি অটো রয়েছে, নিফটি ব্যাংক রয়েছে, তো দুটো সেক্টর চলে আসলো। প্রথমে আমরা ক্লিক করলাম, প্রথম 3টে স্টক আমরা দেখব যেটা ডিপ গ্রিন রয়েছে, আমরা সেই স্টকই দেখব যেগুলো ডিপ গ্রিন রয়েছে, বোঝা গেল। এখানে দেখুন 3টে ডিপ গ্রিন রয়েছে, তাহলে ভারত ফর্জ, এক্সাইড ইন্ডাস্ট্রি এবং সোনা কমস এই 3টে আমাদের চলে আসলো ওয়াচ লিস্টের মধ্যে। ওয়াচ লিস্টে আমরা এই 3টে স্টককে অ্যাড করে দেবো সকালবেলা, ঠিক আছে, 9:30টার দিক করে। এটা আমরা শুরু করব, সব থেকে ইম্পর্টেন্ট এটা আমরা 9:30টার সময় দেখব, তার আগে দেখবো না, তার আগে একটু ভোলাটিলিটি থাকে। তো 9:30টার দিকে এটা আমরা এই ওয়েবসাইটে এসে এটা ভিজিট করব, এবং তারপরে আমরা হিট ম্যাপটা ওই যেটা আছে না আমি যেটা দেখালাম অফ থেকে অন, ওটা করতে হবে, ঠিক আছে। এবার তারপরে কি করব, তারপর এখানে যদি আমরা সেমভাবে নিফটি ব্যাংকে যাই তাহলে আমরা দেখব এই দুটো আছে, ফেডারেল ব্যাংক আর কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এই দুটো দেখুন ডিপ গ্রিনে রয়েছে। তখন সেই সময় যে ডিপ গ্রিনে থাকবে সেই স্টকগুলো আমাদের ওয়াচ লিস্টে আমরা অ্যাড করে নেব। পারফেক্ট আছে। তাহলে টোটাল আমরা এখানে 5টা স্টক পেলাম। এবারে আমাদের কি হবে না, সকালবেলা যখন 9:30 বাজবে তখন আপনি এখানে যাবেন, এখানে স্টকগুলো ক্লিক করলেন, পেয়ে গেলেন, জাস্ট আপনি স্টকগুলো ওয়াচ লিস্টে অ্যাড করে দিন। এরপরে কি করতে হবে আপনাকে এবার বলি। সব থেকে প্রথমে আপনি ট্রেডিংভিউ ওয়েবসাইটে আসবেন, সেখানে যে স্টকগুলো আসলো আমাদের সেইগুলো নিয়ে একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করে নেবেন, একদম ফ্রিতে হয়ে যাবে এটা। জাস্ট এবারে সেট আপটা দেখুন। এবার আপনি করবেন যেরকম এই ভারত ফর্জ যেটা আমাদের এসছে সেই এক্সাম্পলটা নিচ্ছি। এবারে এখানে প্রথম যে ক্যান্ডেলটা
9:15 যে ক্যান্ডেল, প্রথম যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের যে হাই, সেই হাইটাকে মার্ক করে রাখবেন। এক্ষেত্রে যেরকম এই যে ক্যান্ডেলটা রয়েছে এর হাই আমি মার্ক করে রেখেছি, ঠিক আছে? আমরা জাস্ট ওয়েট করব যে এই হাইটাকে ক্রস করছে এমন কোন একটা ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। বোঝা গেল? তো দেখুন এই যে ক্যান্ডেলটা রয়েছে না, এই ক্যান্ডেলটা কিন্তু এই হাইটাকে ব্রেক আউট করেছে। মনে রাখবেন, আমরা ওয়েট করব ব্রেক আউটের জন্য। ব্রেক আউট যদি না হয়, জাস্ট এখানে টাচ করে ঘুরে চলে আসলো, তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে। আমরা ততক্ষণ অবধি এন্ট্রি নেব না যতক্ষণ অবধি প্রপার ব্রেকআউট হবে, ঠিক আছে? তো এখানে যেরকম ব্রেকআউট হয়েছে তারপরের ক্যান্ডেলে বা এই ক্যান্ডেলেরই একদম লাস্টের দিক করে যখন বুঝে নেবেন যার জাস্ট 5-6 সেকেন্ডের মধ্যে এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যাবে, সেই সময় গিয়ে আমাদের এই ট্রেড প্ল্যানটা আমরা করতে পারি। পারফেক্ট। স্টপ লস কোথায় রাখবো? স্টপ লস রাখবো এই যে ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিলাম, এই ক্যান্ডেলের একটু নিচে আমরা স্টপ লস রাখবো। এই সব লেভেলে আমরা স্টপ লস রাখবো, ঠিক আছে? দেখুন স্টপ লস কিন্তু ট্রিগার করেনি, এবং আমি এটা আপনাকে বলে রাখি যে এটা শুধুমাত্র আমি ক্যাশ সেগমেন্টের কথা বলছি, ঠিক আছে? অনেকে আবার অপশানস এসব অনেক রকম ভাবনা চিন্তা করে, অনেক কিছু করে, বাট আমি এটা শুধুমাত্র ক্যাশ ইকুইটি সেগমেন্টে কথা বলছি। তো দেখুন তারপরে এই স্টকটা কিন্তু বেশ খানিকটা তারপরে বেড়েছে, প্রায় 1%-এর কাছাকাছি। আমি এটাকে মানে আমি যেরকমভাবে ট্রেড করি সেটা হচ্ছে গিয়ে কন্টিনিউ এটাকে ধীরে ধীরে স্টপ লসটাকে ট্রেল করা। যেরকম শেয়ার প্রাইস বাড়বে স্টপ লসটাকে আমরা ট্রেল করতে থাকি। তাতে কোনো দিন একটা ভালো পার্সেন্টেজ চলে আসে, কোনো দিন ভালো পার্সেন্টেজ আসে না, নো প্রফিট নো লসে হয়তো ট্রেড ক্লোজও হতে পারে, ঠিক আছে? বাট নিয়ম হচ্ছে যে স্টপ লস ট্রেল করতে থাকা সব থেকে বেস্ট এটা অপশন। প্রত্যেক ক্যান্ডেল যেরকম তৈরি হবে তার নিচে স্টপ লস ট্রেল করতে থাকুন, ঠিক আছে? তো ঠিক সেরকমভাবে এক্সাইড ইন্ডাস্ট্রি এটাও এসেছিলো আমাদের। দেখুন পরের ক্যান্ডেলে ব্রেকআউট হয়েছে, তো ব্রেকআউট দেওয়ার পর তারপরে দেখুন এই স্টকটা বেশ কিন্তু ভালো, এখানে পার্সেন্টেজ খুব তাড়াতাড়ি এখানে র্যালি দিয়েছিল। নেক্সট সোনা কমস, এক্ষেত্রেও তাই, আমরা মার্ক করে রেখেছি। এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলের একটু নিচে আমাদের থাকবে স্টপ লস, যেটা হিট করেনি। তারপরে সুন্দর এটা একটা র্যালি দেয়, যেটা প্রায় 2% এই স্টকটা বেড়েছিল লাস্টের দিন, ঠিক আছে? বাট আমি যেটা বললাম যে সবসময় আমরা স্টপ লস ট্রেল করতে থাকবো। ফেডারেল ব্যাংকের ক্ষেত্রে এই স্টকটা দেখুন ইন্টারেস্টিং। দেখুন এই স্টকটার ক্ষেত্রে হাই মার্ক করলাম, এই যে ক্যান্ডেলটা রয়েছে না, এই ক্যান্ডেলে ব্রেকআউট দিচ্ছে, তার মানে কি আমাদের মোটামুটি এই সব ক্যান্ডেলে হবে এন্ট্রি। আর আমাদের স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস থাকবে এই যে ক্যান্ডেল, যেটা আমাদের ব্রেকআউট ক্যান্ডেল, তার একটু নিচে, পারফেক্ট, মানে এই সব লেভেলে। তো এই স্টকটা অনেকটা সময় ধরে ঝিমিয়েছে, খুব একটা বাড়েও নি বা পড়েও নি, স্টপ লসও কিন্তু হিট করায়নি। তারপরে দেখুন একটা বড় একটা ফ্রিক ট্রেড যেটাকে বলে, এই ফ্রিক ট্রেডের জন্য এখানে স্টপ লস চলে গেল। তারপরে দেখুন সুন্দর একটা র্যালি দিয়ে দিল। তো এটা কিছু করার নেই, যখন যে সেটআপে আমাদের স্টপ লস যদি হিট হয়, আমাদেরকে সেই লসটা অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। সব সময় যে আমাদের প্রফিট হবে, সমস্ত সেটআপ 100% আপনার অ্যাকুরেসি হবে, উইন রেট 100% হবে, তার কোনো মানে নেই। সব সেটআপের একটা ড্রব্যাক থাকে, এক্ষেত্রে আমাদের কখনো স্টপ লস হিট হতে পারে, সেটা আমাদেরকে অ্যাকসেপ্টও করতে হবে। পারফেক্ট। এছাড়া আরেকটা যেটা লাস্ট স্টক, সেটা হচ্ছে কোটাক ব্যাংক, যেটা আমাদের এসেছিল। কোটাক ব্যাংকের ক্ষেত্রে দেখুন এখানেও আমরা ফার্স্ট যে ক্যান্ডেল তার হাইটাকে মার্ক করে নিয়েছি, এই ক্যান্ডেলে ব্রেকআউট প্রপার দিয়েছে, তাহলে এই ক্যান্ডেলে হবে এন্ট্রি, ঠিক আছে? এই ক্যান্ডেলে এন্ট্রি হওয়ার পর তারপরে সুন্দর এটা একটা র্যালি দিয়েছে, ওকে? আর এই যে ক্যান্ডেল ব্রেকআউট ক্যান্ডেল, তার নিচে হবে আমাদের স্টপ লস, মানে এই লেভেলে স্টপ লস হিট করেনি, সুন্দর একটা র্যালি আমরা দেখতে পেলাম এখানে, ঠিক আছে? তো আমি দেখালাম আপনাকে যে লাস্ট দিনে যে সব স্টকগুলো এসেছিলো তার মধ্যে থেকে একটা স্টকই ফেডারেল ব্যাংক যেটা এসছে, সেখানে আমাদের ট্রেড অনুযায়ী স্টপ লস এখানে হিট হয়েছে, কিন্তু বাকি ট্রেডগুলো আমাদের প্রফিটই ক্লোজ হয়েছে অ্যাজ পার দ্য ট্রেড সেটআপ। তো বলুন এবারে যে কেমন লাগলো আজকের সেটআপটা? ইজি লাগলো? কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানান যে আজকের এই সেটআপটা কেমন লাগলো, এবং শুধু জানালেই হলো না, যেভাবে দেখালাম এক্স্যাক্টলি সেভাবে আপনি আগামী দিন থেকে ফলো করুন, দেখুন যে কীরকম রেজাল্ট দিচ্ছে। এটা যেমন রেজাল্ট দেবে আপনি ভিডিওর কমেন্টে এসে আমাকে জানাতে পারেন, এবং তার সাথে এটাও জানান যদি কখনো আপনার ডিফিকাল্টিস কিছু ফিল করেন বা কিছু মনে হয় যে এই সেটআপ অনুযায়ী প্রবলেম আসছে কিছু, সেটাও আপনি আমাকে জানান, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো। তো জাস্ট ট্রাই করুন এই সেটআপটা। আপনি কারেন্ট যে সেটআপে কাজ করছেন সেটা হয়তো হতে পারে খুব ভালো, বাট আমি জাস্ট একটা রিকোয়েস্ট করবো, একবার এই সেটআপের উপর কাজ করে দেখুন। যদি আপনার ভালো লাগে, কারেন্ট সেটআপের থেকে এটা বেটার মনে হয়, তাহলে আপনি সুইচ করতে পারেন। শুধু আপনি না, আপনার যারা বন্ধুবান্ধব রয়েছে, যারা ইন্ট্রাডে ট্রেডিং করেন, যারা এরকম কমিউনিটি রয়েছে, অনেকেই ইন্টারেস্টেড ইন্ট্রাডে ট্রেডিং করার ক্ষেত্রে, তো তারাও অবশ্যই এটাকে ফলো করুন এবং বাকিদেরকেও শেয়ার করুন। আশা করছি আজকের ভিডিওটার মাধ্যমে আপনার ট্রেডিং জার্নি একটু সহজ করতে পেরেছি, একটু ভ্যালু অ্যাড করতে পেরেছি। যদি আপনি মনে করেন যে আমি আজকে সত্যি কিছু নতুন আমি শিখলাম, কিছু ভ্যালু অ্যাড হলো, কিছু ভালো লাগলো, মজা আসলো ভিডিওটাতে,
প্লিজ একটা লাইক করুন। আপনারা অনেকেই চেয়েছিলেন ইন্ট্রাডে ট্রেডিংয়ের ওপর একটা স্ট্র্যাটেজি ভিডিও বানাতে। ভিডিও আপনার সামনে আজকে রাখলাম। অবশ্যই ভিডিওটাকে ভালোবাসা দেবেন, এটাই আশা রাখি। যতক্ষণ অবধি আপনাদের লাইক পেতে থাকবো, আপনাদের ভালোবাসা পেতে থাকবো, এই ধরনের স্ট্র্যাটেজি ভিডিও আমি সামনের দিনেও আনতে থাকবো, যেগুলো আপনার কাছে একদম হবে নতুন, কেউ কখনো আলোচনা করেন এই বিষয়গুলো নিয়ে। এখনো অবধি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, আমি আপনাকে বলছি যে আপনি সামনের দিনে অনেক কিছু জিনিস মিস করতে চলেছেন। এই ধরনের কোয়ালিটি কন্টেন্ট আপনি কোথাও পাবেন না। সো ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 1 আগস্টের জন্য ওয়েট করবেন সবাই।